আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে নিয়ে আসলাম নতুন আরেকটি রেসিপি, অসম্ভব মজার মুচমুচে ফুলঝুরি পিঠা রেসিপি। এই পিঠা শুধু দেখতেই সুন্দর নয়, খেতেও কিন্তু দারুণ। আর মাত্র 1 মিনিটেই প্রতিটি পিঠা তৈরি হয়ে যায়। এই পিঠাটা বানাতে বেশি উপকরণ লাগে না, অল্প উপকরণ ও অল্প সময়ে ঝটপট তৈরি করা যায়। রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ফুলঝুরি পিঠা বানানোর জন্য এখানে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চালের গুঁড়া। আর এই চালের গুঁড়ার জন্য এই পিঠাটা ক্রিস্পি হবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনির পরিমাণটা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিবেন। তবে আমার মতে 1 কাপ ময়দার জন্য 1/2 কাপ চিনি যথেষ্ট। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এই দুধটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি এই পিঠার স্বাদ আরেকটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি। এবার শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের থেকেও একটু কম লবণ। যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে মিষ্টিটার ব্যালেন্স থাকে। আবারও একটু মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দিয়ে একটু নেড়ে চেড়ে এবার পরিমাণ মতো অল্প অল্প লিকুইড দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। এখানে আমি দুধের পরিমাণটা বলছি না, কারণ দুধ এখানে কম বেশি লাগতে পারে। এখানে আমি দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করছি, তবে আপনারা চাইলে পানি দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারেন। তবে দুধ দিয়ে তৈরি করলে এই পিঠাটা অনেক বেশি টেস্টি হয়। ব্যাটারটা বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিব। ব্যাটারটা এমনভাবে মেশাতে হবে যাতে ব্যাটারের মধ্যে কোনো প্রকার লাম্পস বা দানা না থাকে। আর ব্যাটারটা কিছুটা ঘন করে তৈরি করে নিতে হবে। আমার ব্যাটারটা তৈরি করতে এই কাপের 1 কাপ দুধ লেগেছে। চালের গুঁড়াটা শুকনো হলে আর ডিমটা যদি ছোট বড় হয় তার উপর নির্ভর করে দুধটা কম বেশি লাগবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর পিঠা বানানোর জন্য ব্যাটারটা রেডি হয়ে যাবে। ফুলঝুরি পিঠা বানানোর জন্য লাগবে এইরকম একটা সাজ। আর এই সাজ ছাড়া এই পিঠাটা বানানো কিন্তু একদমই সম্ভব না। এই ধরনের সাজ যে কোনো কুকারিজের দোকানে বা রাস্তার ধারে কুকারিজ বিক্রি করে এমন ভ্যানে পেয়ে যাবেন। এখানে পিঠা বানানোর জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে পিঠার সাজটা দিয়ে কিছুক্ষণ গরম করে নিব। সাজটা অবশ্যই তেলের মধ্যে দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। সাজটা গরম হয়ে গেলে উঠিয়ে নিয়ে এভাবে ঝেড়ে নিতে হবে, যাতে করে সাজের গায়ে অতিরিক্ত তেল না থাকে। এবার এই গরম সাজটা পিঠার গোলার মধ্যে ডুবিয়ে নিব আর সাথে সাথেই তেলের মধ্যে দিয়ে দিব। এইভাবে তেলের মধ্যে দিয়ে আলতোভাবে নাড়তে থাকলে দেখবেন এমনিতেই পিঠাটা সাজ থেকে খুলে যাবে আর পিঠাটা তেলের উপরে ভেসে উঠবে। এই পর্যায়ে পিঠাটা নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিব। এই পিঠাটা ভাজাতে একদমই সময় লাগে না, 1 মিনিটেই পিঠাটা হয়ে যায়। আর চুলার আঁচ অবশ্যই লোতে রাখতে হবে। চুলার আঁচ লোতে রেখেই পিঠাগুলো ভাজতে হবে। লো হিটে ভাজলে পিঠাটা বেশ মচমচে হবে। আর এই পিঠাটা ভাজার সময় একটু নরম থাকবে, তাতে ভয় পাবেন না। ভেজে রাখার পর ঠান্ডা হলে দেখবেন শক্ত হয়ে মচমচে হয়ে গেছে। আর পিঠাটা ভেজে সমান জায়গায় রাখবেন, তাহলে দেখবেন পিঠার শেপটা সমান হবে। আমি কিন্তু সাজটা গরম হওয়ার জন্য পুনরায় তেলের মধ্যে দিয়ে দিয়েছি। প্রতিটা পিঠা বানানোর পর সাজটা একটু গরম করে নিতে হবে। আপনাদের বোঝার জন্য কয়েকটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কিন্তু পুরো সাজটা ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেইনি। সাজের ওপরের কিছুটা অংশ ব্যাটারের উপরে রেখেছি। আমি যদি সম্পূর্ণ সাজটা ব্যাটারে ডুবিয়ে দিতাম তাহলে পিঠাটা সাজ থেকে কোনোভাবেই খুলতো না। তাই অবশ্যই এই দিকটা খেয়াল রেখে পিঠাগুলো তৈরি করতে হবে। এই তো হয়ে গেল অসম্ভব মজার মুচমুচে ফুলঝুরি পিঠা। এই পিঠাগুলো একটা এয়ারটাইট বক্সে রেখে 8 থেকে 10 দিন অনায়াসে খাওয়া যাবে। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।